হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন শাসক ছিলেন, তার একটা বর্ম হারায়া যায়, বর্ম অনেক সুন্দর দামি বর্ম। একদিন তিনি বাজারে গিয়ে দেখেন কুফার বাজারে এক ব্যক্তি ওই বর্মটা বিক্রি করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই, এই বর্মটা তো আমার বর্ম তোমার কাছে কেমনে আসলো? জিম্মি কাফের ব্যক্তি বলে, এই বর্ম আমার, এটা আপনার না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না না, এই বর্ম তোমার হতেই পারে না, তোমার কাছে আসবে, আমি এমন কাউকে হাদিয়া দেই না, আমি এই বর্ম কারো কাছে বিক্রিও করি নাই, সুতরাং এই বর্ম তোমার না, এটা আমার। ওই কাফের জিম্মি বলে, আচ্ছা ঠিক আছে, মুসলমান এক বিচারক বানায় নেই, মুসলমান এক বিচারক শুরাই বিন হারিস আল-কিন্দির কাছে আমিরুল মুমিনিন আর এক কাফের দুইজনে মিলা একত্রে যখন বিচারকের কাছে আসে, একজন হলেন সরকার, আরেকজন হলেন তার প্রজা, তাও আবার কাফের প্রজা। দুইজন যখন বিচারকের সামনে, বিচারক শুরাই সবাইকে জিজ্ঞাসা করলো, সবার কথা শোনার পর বললেন, ও আমিরুল মুমিনিন, এই বর্ম আপনার 100% ঠিক, আমি মানি, তবে এমনিই তো হবে না, বিচারের জন্য দুইজন সাক্ষী প্রয়োজন, আপনার দুইজন সাক্ষী আসেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই বর্ম আমার, এই পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে আমার গোলাম কুনবর এবং আমার ছেলে হাসান। কাজী বিচারক শুরাই বলে, বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য না, এজন্য আমি আপনার পক্ষে আপনার ছেলে হাসানের সাক্ষী নিতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও শুরাই, কি বলো তুমি? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, বিশ্বনবী তো বলেছেন হাসান এবং হুসাইন হলো জান্নাতের সরদার, তাহলে তুমি তাদের সাক্ষী কেন মানবা না? শুরাই বলে, আমিরুল মুমিনিন খলিফা, সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়, এই জন্য আমি শুরাই আপনার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণ করতে পারবো না। চিন্তা করেন, খলিফা সরকার তাকে বলতেছে, আপনার পক্ষে সন্তানের সাক্ষী আমি গ্রহণযোগ্য না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে, বিচার যদি তাই হয়, যাও, এই বর্ম আমি ওই কাফেরকে দিয়ে দিলাম, কারণ আমার কাছে তো আর কোনো সাক্ষী নাই এই দুইজন ছাড়া। এই ঘটনাটা দেখার পর জিম্মি কাফের প্রভাবিত না হয়ে পারল না, সে তাড়াতাড়ি বলে উঠল, বিচার, ও খলিফা, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, সেই সাথে বলে, আমি এও বলছি এই বর্মটা আমার না, এটা খলিফার। আপনি কোনো চিন্তা করেন না, আমি 100% নিশ্চিত করে বলছি, এই বর্ম আমার না, এই বর্ম হলো খলিফার। ও মুসলমান, কাফের জিম্মি বলে, বিচারক সাহেব, খলিফা আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার সিফিন নামক জায়গা দিয়ে যাচ্ছিলেন, তার ধূসর বর্ণের উটের উপরে চড়ে
অমনি পিছন দিক থেকে এই বর্ণটা পড়ে যায়। আমি পিছনে ছিলাম, আমি টুকায়া নিয়ে নেই। আমি আগে অস্বীকার করেছি, কিন্তু ইসলামের এই সৌন্দর্যতা দেখে আমি এই স্বীকারোক্তি দিতে বাধ্য হলাম যে এটা আমার না, এটা আমিরুল মুমিনিনের। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, এই জিম্মি কাফের মুসলমান হওয়ার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাও, তুমি যখন মুসলমান হয়ে গেলা, বর্ম আমি তোমাকে দিয়া দিলাম, সাথে সাথে এই ঘোড়াটাও আমি তোমাকে হাদিয়া দিলাম।